মালদার জান, কলকাতার প্রাণ, সঙ্গশ্রী। এবার আমি লজ্জায় পেয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমাকে অ্যালাউ করার জন্য। এত ডিগনিফাইড এবং এত ভালো যারা জীবনে করেছেন তাদের সাথে বসে এবং আমার জার্নিটা শেয়ার করার। আমি মালদায় বড় হয়েছি এবং আমি যে বাড়িতে বড় হয়েছি সেখানে ছেলে আর মেয়ের মধ্যে ডিফারেন্সটা মানে জন্মের সময় খুবই ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় যে আমরা কেউ ইকুয়াল না। আমি আর আমার দাদা কোনোদিনও ইকুয়াল ভাবে বড় হইনি। আমার খুবই ছোট তিনটে স্বপ্ন ছিল, যেই স্বপ্ন তিনটে পূরণ করার জন্য আমি কাজ করতে শুরু করেছি। তারপরে বিভিন্ন কিছু হয়েছে, সেগুলো তো আলাদা ব্যাপার। কিন্তু এই তিনটে স্বপ্ন শুনলে হয়তো সবাই হাসবে এখন, কিন্তু আমি তিনটে স্বপ্ন ডেফিনেটলি শেয়ার করতে চাই। প্রথমটা হচ্ছে আমার পড়তে খুবই ভালো লাগে, মানে স্কুলের বই খাতা নয়, মানে পড়াশুনো, মানে খবরের কাগজ পড়তে। মানে আমার কাছে প্রথম পড়া হচ্ছে চাঁদমামা, খবরের কাগজ চাঁদমামা, তারপরে সেখান থেকে দেশ, এবং তারপরে গল্পের বইতে ইন্ট্রোডিউস হওয়া। আমাদের বাড়িতে কোনো গল্পের রামায়ণ মহাভারত ছাড়া আমাদের বাড়িতে আর গীতা ছাড়া আমাদের বাড়িতে কোনো পড়ার বই ছিল না, কারণ আমি সেরকমই একটা পরিবারে বড় হয়েছি। এবং খবরের কাগজ পড়তে বসলে আমার ঠাকুমা আমায় বলতেন, দেশের প্রাইম মিনিস্টার হবে, দেখো খবরের কাগজ পড়ছে। এবং দ্বিতীয় কথা, আমি কোনোদিন একা ঘরে থাকিনি আমার বাড়িতে, কারণ সেই ঘরের লাক্সারি আমাদের বাড়িতে ছিল না। যে কটা ঘর ছিল সবার মধ্যে একটা যৌথ পরিবারে যেরকম হয়, আমার আর আমার দাদার একটা ঘর ছিল। আমার দাদা বন্ধুরা এলে যে কোনো মুহূর্তে আমায়, মানে হি ক্যান কিক মি আউট ফ্রম দ্যাট রুম, কারণ ও বড়, ওর পাওয়ারও অনেক বেশি, বাড়িতে ছেলে বড়, ও আমায় বার করে দিত। আমার একা একটা ঘর হবে এবং আমার একটা গাড়ি হবে, যে গাড়িটা করে আমি একা গান শুনতে শুনতে নিজের যেতে ইচ্ছে হবে, সেই গানটা শুনতে শুনতে গাড়িটা চালিয়ে যেতে পারবো। এবং এই তিনটে স্বপ্ন কিভাবে পূরণ হবে? একা থাকবে, কারণ একা ঘর ওই বাড়িতে পাওয়া সম্ভব নয়। এবং আমি ক্লাস 12-এর পরে যখন বললাম আমি বাইরে যাব, আমি দেখলাম বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল যাতেই অনার্স নিই, সেটা মালদার মধ্যে একটা ছোট জায়গায় যে কোনো কলেজে পাওয়া যাবে। আমি দেখলাম ওইখান থেকে বেরানোটা খুবই ইম্পর্টেন্ট। তখন আমি নাচটা ভালো করতাম বলে আমার মা নাচের অজুহাতে এবং আরো বিষয়, যে একটা লোকাল কোনো হিরোর সাথে হয়তো আমি প্রেম করছিলাম সেই সময়, ওখান থেকে তাড়ানোর জন্য আমার মা আমার দাদুর সঙ্গে জেহাদ করে আমায় কলকাতা পৌঁছে দিল। এবার কলকাতায় তো এলাম, কিন্তু এবার কি হবে কিছুই একটা ভীষণভাবে আনসার্টেনিটি। পড়াশোনা হচ্ছে, কারণ আমি মাস কমিউনিকেশনে অনার্স নিয়ে আশুতোষ কলেজে ভর্তি হলাম এবং যাদবপুরে পেলাম না বলে সবাই খুব ধিক্কারও করলো, কলকাতায় গেলি অথচ ক্যালকাটা ইউনিভার্সিটিতেই পড়বি, যাদবপুরে পড়তে পারছিস না। কিন্তু আমি বললাম না, এবার ঠিক মতো পড়াশোনা না করলে চাকরি পাবো না। আমি লোকে কলেজে এসে বকে যায়, আমি কলেজে এসে প্রথম ভালো করে পড়াশোনা শুরু করলাম। এটা একটা অদ্ভুত ঘটনা আমার নিজের কাছে। আমার যেই বন্ধুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল, তারা কলেজে এসে তলিয়ে গেল, আমি দেখলাম গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাসে আমি পাস করলাম। এটা আমার নিজের কাছেই খুব সারপ্রাইজিং, যে আমি জানতাম যে পড়াশোনা করতে হয় শুধু চাকরি পাওয়ার জন্য, অন্য কোনো কারণে যে পড়াশোনা করতে হয় আমার আইডিয়া ছিল না। এই করতে আমার বাড়ির অসুবিধার জন্য একটা সময় আমি কাজ করতে শুরু করলাম। এবং কি কাজ করবো আমি সত্যি, ওই মালবিকাদি বলছিলেন না যে অ্যাম্বিশনলেস, মানে আমার চেয়ে অ্যাম্বিশনলেস কোনো মানুষ হতে পারে? মালবিকাদি মুখে শুনলাম এখন, যে আমি তো জানি না কি করতে হবে, অ্যাম্বিশন তো দূরের কথা, এবার চাকরি করতে হবে, জানি মাস কম করছি, পেপারে চাকরি পাবো। ইতিমধ্যে আমার বাড়িতে এমন একটা ঘটনা ঘটলো যে আমি আর আমার দাদা তখন সংসারে, আমার বাবা ছিলেন না, আমার বাবা খুব ছোটবেলায় মারা গেছে। এবং যৌথ পরিবারে তখন যে ওই মানে ভাগের টাকাটা দিতে পারে না, তাকে অনেক বেশি খাটতে হয়, এবং আমার মা সেই খাটনিটা করছিলেন এবং আমার মা সেই স্ট্রাগলটা করছিলেন। আমার মাকে রেস্কিউ করতে গেলে আমাকে আমার দাদাকে ফিজিক্যালি খাটতে হবে এবং ওই টাকাটা জোগাড় করতে হবে যেটা দিয়ে আমাদের বাড়িটা রান হয়। সেই জন্য কোনো শখ বা কোনো অ্যাম্বিশনের জন্য না, আমি প্রথম কাজ খুঁজছিলাম এবং তাজুদা প্রতিম দাশগুপ্ত, সে একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর খুঁজছিল আমাদের আশুতোষ কলেজের স্টুডেন্ট, লিটল ম্যাগাজিনে লেখার পরিপ্রেক্ষিতে আলাপ হয়েছিল। আমি ওখান থেকে একটা নন ফিকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং তারপর একটু একটু করে প্রমোট হতে হতে এক্সিকিউটিভ প্রডিউসার হই। অ্যান্ড আই লার্ন, মানে এভরি মোমেন্ট আই লার্ন। তারপর আমি জানতামই না আমি কি করব। লোকের যেরকম হয় যে একটার পর একটা, আমার এরকম স্ট্রাগল করে জীবনটা যখন স্থিত হলো, তখন সবাই একটা খুব মানে মানে বলে না, রোল তুললো না, বিয়ে হওয়া উচিত, তো 28-29 বছর সবার একটা হচ্ছে, আমারও হওয়া উচিত। আমার মাও খুবই উত্তেজিত হয়ে গেলেন, না 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 সত্যি তো এবার তো অনেক বেশি একা থাকা হয়ে গেছে, বা একার নিউজ পেপার, একার ঘর, একার গাড়ি সবই হয়ে গেছে, এবার তো বিয়ে হওয়া দরকার। আমার মা
ফরচুনেট আর আনফরচুনেট একটা ছেলে, আমার মা এরকম ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে অনেক ছেলেকেই পাওয়া গেছে, কিন্তু ঠিক বিষয়টা আমার মনে হচ্ছে এটা তো মানে কেউ হতেই পারে না, আমি রিজেক্ট করছি মনে মনে, লোকেও আমার রিজেক্ট করছে, এবং এই রিজেকশনটা খুব ভালো হ্যাবিট হলো এই সময়টা। এবং আমার এটা মনে হয় সবচেয়ে মানুষ এটাকে আমি খুবই অপছন্দ এই জিনিসটা আমার সবচেয়ে, আমি জানি না এটা কোনোদিন ঠিক হবে কিনা, কিন্তু নারী স্বাধীনতার প্রথম এটাই আমার মনে হয় যে মেয়ে দেখতে আসা এবং মেয়ে দেখে মেয়েকে রিজেক্ট করা বা রিজেক্ট না করা বা পছন্দও করা, এই পুরো সিস্টেমটা থেকে যদি বাদ হয়ে যায় তাহলে আমার মনে হয় যে একটা মেয়েদের স্বাধীনতার খুব বড় দিক হয়। আমরা আজকে মেয়েদের নারী দিবসে মেয়েদের নিয়ে কথা বলছি, আমার জীবনের প্রতি আমার মনে হয়েছে এটা একটা খুব মানে খারাপ দিক, যেখানে এই জিনিসটা বন্ধ হওয়া উচিত। এটা খুব, আমি তো ঘড়ি, গরু, ছাগল, কুকুর, কিছু কুকুর বিড়াল কিনতে যাওয়াটা আমার মনে হয় খারাপ, কিন্তু তাও আমি বলবো শাড়ি বা ঘড়ি কিনতে যাইনি, নিজের পক্ষে একটা দাম দিয়ে গয়না, যেটা খুব দাম দিয়ে কেনা যায় একটা গয়না, সেটাও কিনতে যাইনি। একটা মানুষ তার সঙ্গে থাকবো কিনা তুমি দেখে চা কফি খেয়ে সিঙ্গারা খেয়ে বিচার করে দিলে মেয়েটা ভালো হবে কিনা, কি করে সম্ভব? সামহাও আমি এই পলিসির মধ্যে, এই পুরো এই প্র্যাকটিসটার মধ্যে দিয়ে একজনের সাথে মিট করি, যার সাথে আমি এখন আছি, এবং আমার হাজবেন্ডে আমি তখন কি কথা বলবো, বলতে বলতে আমি বললাম, ওই তুমি কি হতে চাও, তুমি যেটা করছো স্যাটিসফ্যাকশন আছে, কারণ ওর মধ্যে খুব একটা হাতি ছিল না যাবে। তো আমি বললাম, জানো আমি না কাউকে কোনোদিন বলিনি আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর, কিন্তু মানে অ্যাক্টর হওয়ার জন্য ইফ আই ওয়ান্ট দেন আই ক্যান গেট আ জব অ্যাজ অ্যান অ্যাক্টর, বাট একটা কাজ থেকে আরেকটা কাজের মধ্যে যে যে ডিস্টেন্স, যে সময়ের ডিস্টেন্সটা, সেই সময় কি করে সার্ভাইভ করবো, কারণ আমরা কেউই কলকাতা শহরে বসে এত টাকা পাই না যে একটা কাজের থেকে আরেকটা কাজ অবধি আমরা সার্ভাইভ করতে পারবো। মানে জানো আমি ক্রিকেটের হতে চাইতাম, কোনোদিনও পারিনি। কি করে ক্রিকেট মাঠের বাইরে ক্রিকেট খেলে কি করে এডিভিশন খেলার পরে কি করে সিলেক্ট হয়, আমি কোনো সিলেক্টরকে চিনতাম না, কিন্তু তুমি অনেক ডিরেক্টর, প্রডিউসার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তুমি তো এদের সাথেই কাজ করেছো, তখন আমি কাজ করছিলাম। আমি অ্যাটলিস্ট তুমি কি বলতে পারো, আমরা এটাই সবচেয়ে লজ্জার বিষয় গিয়ে বলা একজন এক্সিকিউটিভ প্রডিউসার আমি অভিনেতা হবো, মানে এইটা কেন লজ্জা আমি এখনো বলতে পারবো না, আমি ডেসক্রাইব করতে পারবো না। অভিনেতা হতে চাই এই কথাটা বলাটাই খুবই সাহসের কাজ আমার মনে হয়, তারপরেটা তো পরে হবে। তো আমি যেখানে চাকরি করতাম অ্যাজ এন এক্সিকিউটিভ প্রডিউসার, আমি চাকরি ছেড়ে ওই প্রোডাকশন হাউসের করিডোর দিয়ে বেরোচ্ছি, সবাই অবভিয়াসলি এতদিনের কলিগ আমাকে বলছে যে চলে যাচ্ছে, আমি না আমি কালকে আবার আসবো ছবি নিয়ে, কারণ আমি এখানে অডিশন দেবো, আমি অ্যাক্টর হতে চাই। আমি সেদিন বিকেলেই একটা সিরিয়ালের জন্য অফার পেলাম, 3 দিন পর থেকে শুটিং শুরু করলাম, তারপর তো এটা চলছে। কিন্তু এই জার্নিটা হয়তো খুবই, আমি জানি না কীভাবে সাম আপ করে বলা যায়, আমি অভিনেতা হয়েছি এবং চলছেও ঠিক মতো, হয়তো আগামী জীবনে আরও ভালো কাজ করবো, যা করছি তার থেকে হয়তো বেটার আরও নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবো। আমার কাজের মধ্যে দিয়ে আমার ট্রেনিং হচ্ছে, সবের মধ্যে আমার মনে হয় আমার দিদার কথাটা একটা খুবই মনে পড়ে, যে আমি নিউজ পেপার পড়ে, আমার দাদা নিউজ পেপার পড়লে জ্ঞানবর্ধন হয়, এবং আমি নিউজ পেপার পড়লে দেশের প্রধানমন্ত্রী হবো কিনা বা অন্য কিছু হবো কিনা জিজ্ঞেস করা হয়। এই মেন্টালিটিটাই যদি দিদারা বাদ দিতে পারেন এবং মারা বাদ দিতে পারেন, বাবারা বাদ দিতে পারেন, তাহলেই তো আমাদের মতো লোকেদের বসে ডিসকাশন হবে, কিন্তু ভালো জিনিস হবে। এইটা ডিসকাস করতে হবে না যে আমরা কী পেতে পারতাম আর কী পেতে পাইনি, কারণ খুব দরকার। আমার এই জায়গাটা থেকেই খুব খুব এক এক সময় হয় যে এইটা আমি ছোটবেলাতে অনেক কিছু মিস করেছি, ইকুয়ালিটিটা মিস করেছি, যেটা হয়তো এখন ওই জন্য আমি খুব গলা ফাটিয়ে বলি কেন ইকুয়াল না কেন, কারণ আমার মনে হয় আমি সবার জন্য যুদ্ধ করছি। আমার মনে হয় এক এক সময় যে আমি আমার যে যুদ্ধটা আমি করতে পারিনি, সেই সময় আসলে জানতাম না কি নিয়ে যুদ্ধ করতে হবে, সেটা যখন বুঝতে পেরেছি সেটা নিয়ে আমি এখন সবসময় বলি।